তারা দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এনার্কিতে নিয়ে যাবে, এটা কিন্তু নাম্বার অফ টাইম ইলিয়াস হোসেন বলেছে, পিনাকিদা বলেছে, কনক স্যারের শোতে আমরা নাম্বার অফ টাইম বলেছি। ইভেন রিসেন্টলি আমি গতকালকে দেখলাম জুলকারনাইন স্যার একটা পোস্ট শেয়ার করেছে যে তারা কোন কোন জায়গাতে স্যাবোটাজ করবে। এই সবকিছুর প্ল্যানিং হচ্ছে। এরকম একটা সিচুয়েশন যখন আসবে তখন সবাই বলবে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে। সেনাবাহিনী দায়িত্ব নিবে কারো? উইথ দ্যাট আওয়ামী জেনারেলস এন্ড আদার থিংস। যারা ইনঅ্যাক্টিভ হচ্ছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে। যে তারা তখন একটা আর্মির ভাবমূর্তি থাকবে, দেশের এই ক্রাইসিস টাইমের মধ্যে আওয়ামী লীগ আবার সেভিয়ার হিসেবে আসতেছে। বাট একটা জিনিস মনে রাখবেন, আর্মি এখন গ্রাউন্ডে আছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আর্মি ইচ্ছা করলেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, রহস্যজনক কারণে নিচ্ছে না। এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু করার নাই। এখন যদি আর্মি আসে দেখবেন সবকিছু কিন্তু তখন ভারতের সাপোর্টটা চলে আসবে, তো তখন দেখবেন সব আর কোনো এনার্কি হচ্ছে না। কি আওয়ামী লীগ মানে কি আর্মি টেকেন ওভার করেছে। আর্মি তো এখনো আছে। আর্মিকে ঠিক মতো অ্যাক্ট করতে দিচ্ছে না ভারত, কারণ তারা চাচ্ছে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন হোক, হওয়ার পরে যাতে আর্মি আবার টেক ওভার করতে পারে। এই সরাব চেষ্টা করতেছে ওই যে সেকেন্ড টায়ার অফিসারদেরকে। এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট। ঢাকার আশেপাশে অ্যারাউন্ড সব জায়গার মধ্যে পোস্টিং গুলা সে দিতেছে। এদেরকে চেঞ্জ করতে হবে ওয়াকার স্যারকে। আচ্ছা, আমরা জানি যে এটা কাস্টমারি, নর্মালি একজন চিফ চেঞ্জ হইলে নর্মালি যেটা হয়, চিফ তার নিজের পছন্দের এমএস কে নিয়ে আসেন, নিজের পছন্দের ডিএমও কে নিয়ে আসেন, এক্ষেত্রে কিন্তু তাই হয়নি। সব আগের যে সেট আপ আছে, এই মানে আমার কথা হচ্ছে এই যে একটা 2024-এর একটা বিপ্লব গেল, বিপ্লবের সময় আর্মির অবশ্যই 5 তারিখের আগের লোক পরের লোক, বাট এটা তো সেই আর্মি 5 তারিখের আগে যে আর্মি যে ইয়াটা করেছে, জনগণের দিয়ে গুলি করেছে। এবং আমি মানে একটা জিনিসের জন্য খুব অ্যাশেমড হই মাঝে মাঝে, আবার মনে করি না ঠিকই আছে, যেটা হচ্ছে আমার বাসায় এখনো আছে, কি বলে, পোস্টার গুলো আছে। ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। এনিওয়ে সরি, আমার ওয়াইফের গুছানোর বাতিক আছে, এগুলো কোথাও গুছায় রাখছে। মোট কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে ইউএন এর সামনে দাঁড়িয়েছিলাম যে সেনাবাহিনী আর বাংলাদেশ আর্মিকে স্যাংশন দেওয়ার জন্য। কি জন্য? তখন বাংলাদেশ আর্মি গুলি করতেছিল আমাদের সাধারণ জনগণের দিকে। এটা আরেকদিন দেখো আছে আমার কাছে যত ব্যানার এবং ফেস্টুন। আমরা ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিল এই সেনাবাহিনীর এগেনস্টে। কেন দাঁড়িয়েছিলাম? কারণ তারা সিভিলিয়ানের দিকে গুলি করতেছিল। সো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই আর্মি। এবং 2005-এর আগের আর্মির যে সমস্ত আর্মি হেডকোয়ার্টারের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ডিএমআই, ডিএমও, এমএস ব্রাঞ্চে যে সমস্ত স্টাফ ছিল, স্টিল দেয়ার, তারা এখনো আছে এবং তারা ওইভাবেই আর্মিকে সাজাচ্ছে। আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। এবং আমাকে আমার সোর্সরা বলে হচ্ছে যে এরা হচ্ছে চিফকে মিসগাইড করতেছে এই সেই। বাট আমার কথা হচ্ছে উনি তো সেনাপ্রধান পর্যন্ত হয়েছেন, যেভাবেই হোক হয়েছেন, জেনারেল হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন। উনি যদি বলেন যে আমাকে ভুল বোঝাচ্ছে, এটা তো হবে না। ইমিডিয়েটলি আমি জেনারেল ওয়াকার স্যারকে অনুরোধ করবো এই অফিসার গুলাকে সরানোর জন্য, এছাড়া তো আমার পূর্বের যে দাবি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজিএফআই, তারপরে বিজিবি 9 ডিবির জিওসি, এগুলাকে এখন আপনারা কোনো কিছুই সরাচ্ছেন না। ওয়ারেজ আমরা তখন অ্যাশেমড হব যখন এই যে গুম কমিশন যে একটার পর একটা লিস্ট বের করতেছে, এবং লিস্ট বের করার পরে যখন তাদেরকে আপনি ফোর্স রিটায়ার্ড দিতে হবে এবং দেখবেন যে এদেরকে সিভিল অথরিটি এসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তখন আমরা অ্যাশেমড হব। এবং এই লোকগুলাকে আপনারা এতদিন হারবার করেছেন, তখন আপনি নিজে অ্যাশেমড হবেন। আরেকটা জিনিস আমাকে আরেকজন বললো যে এই সেলিম আজাদ এবং গং, এখন আমি যেহেতু খুব স্ট্রংলি এগুলার এগেনস্টে বলতেছি, মাঝে মাঝে ওয়াকার স্যারের এগেনস্টে খুব স্ট্রংলি বলি, তা এখন আমার নামে আবার ওই মানে যখন জিয়াউল আহসান, ডিজিএফআই, তারা আমার নামে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ এরকমটাই ভিডিও বের করেছিল, এরকম নাকি আমার নামে ওই একই কমপ্লেন, কি হাসিন স্যারকে গুমের সাথে জড়িত, আর ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির উচ্ছেদ আমার নেতৃত্বে হয়েছে, এইগুলো নিয়ে আবার একটা তারা নাকি ভিডিও এবং অন্য কিছু বের করবে। আই ডোন্ট কেয়ার। আমি শুধু ওই সোর্সকে বললাম যে স্যার
আই সার্ভাইভ শেখ হাসিনা, আই সার্ভাইভ শেখ হাসিনা। সো এটা নিয়ে আর মানে ইয়া করার কোনো কিছু নাই। সো আমি আশা করব যাদের নামগুলা বললাম, যাদেরকে ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আজহার, ব্রিগেডিয়ার শারাফ, নাজিমুদ্দৌলা, দে শুড বি চেঞ্জড ইমিডিয়েটলি। দে আর ক্রিয়েটিং, মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ওই এমন ভাবে সেট আপ করতেছে যেন যে কোনো সময় ওই যে টুক করে আপা চলে আসবে, আসলেই তারা আবার সেই মতো সেট আপ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেনাবাহিনীকে এই টাইমে সেনাবাহিনী সবসময় দায়িত্ব নিতে হবে। এই সিচুয়েশনে সেনাবাহিনীর দায়িত্ব নিলে পুরা ইন্ডিয়ার কন্ট্রোলে চলে যাবে আমরা সবাই, পিরিয়ড। ছোট মুনির একজন আছে না, টাঙ্গাইলের এমপি, ছোট মুনির তো আমি চিনি, ছোট মুনির ফ্রম টাঙ্গাইল, হ্যাঁ এই শেল্টার, তার বাসায় 5ই আগস্টের পরে এই ছোট মুনিরকে সে তার বাসায় রেখেছিল। ও আরেকটা বলি, শাহজাহান খানকে যে অ্যারেস্ট হয়েছে, যে শাহজাহান খান ইজ অ্যারেস্টেড ফ্রম ইউএন, পরবর্তীতে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্য জায়গায়, এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা কোড অফ ইনকোয়ারি হয়েছে আর্মির ভিতরে, বাট এটার মধ্যে ওটা 4B ওটা দিয়েছে, কিন্তু ডিএমও আসে নাই ওটার মধ্যে। সে যখন কমান্ডেন্ট এএসইউ ছিল, সে এই ছোট মুনিরকে এএসইউ হেডকোয়ার্টারে নিয়ে গেছিল, আর্মি হেডকোয়ার্টার একজন রাজনৈতিক লোককে, ঠিক করে নেই। তারপরে আসে হচ্ছে এরপর আসে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এমএস ব্রাঞ্চ। এমএস ব্রাঞ্চ হচ্ছে দায়িত্ব হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে, সেটা হচ্ছে যে সমস্ত অফিসারকে যে সমস্ত জায়গায় দেওয়ার কথা তাদেরকে দেয়। মানে যে লোকটা যেটার জন্য কোয়ালিফাইড, মনে করেন কমান্ডো, সে আইদার ইনস্ট্রাক্টর হবে অথবা কমান্ডো ব্যাটালিয়নে যাবে, যে গোয়েন্দা আছে গোয়েন্দা যাবে। বাট আমার এটাই খুব মজা লাগে, আমাকে মনে করেন যে আমি প্যারা কমান্ডার ছিলাম, আমি লাস্ট যে পোস্টিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টে, ওখানে আমি চাল ডালের হিসাব করতাম সৈনিকদের, খুব মজা। বাট আমি জিনিসটা সিনসিয়ারলি করেছি আর কি। এনিওয়ে যাও, ইয়াতে আসি। এই এমএস ব্রাঞ্চ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শারাফ। দেখলে আপনার কি খুব সোবার এবং ভেরি হাম্বল মনে হবে, বাট হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মোল্লা ফজলে আকবর, যার নাম আমি দিয়েছি যে ইয়ার কুশলী, কি বলে, বিডিআর পিলখানার পিছনে কুশলী মোল্লা ফজলে আকবর। হি ওয়াজ ডিজিডিএফআই দ্যাট টাইম। ফজলে আকবর ব্রিগেডিয়ার জেনারেল শরীফ, ঢাকা পোস্টিং টেনিউর অ্যাপ্রক্সিমেট 10 বছর। গত 15 বছরের মধ্যে সে 15 বছরের মধ্যে 10 বছর ছিল ঢাকাতে। সো ইউ ক্যান ক্যালকুলেট হি ইজ ডুইং। সে যেটা করতেছে যে এখন যারা খুব মেটিকুলাসলি সেকেন্ড টায়ার আওয়ামী লীগের যারা আছে, একটা হচ্ছে ফার্স্ট টায়ার, মানে আওয়ামী লীগ আমরা বলেছি জানি না যে শেখ হাসিনা প্রতিটা সংস্থাতে আওয়ামী লীগের 5, 6, 7, 8, 9 টায়ার করে আওয়ামী লীগ আছে। এই সেকেন্ড টায়ার আওয়ামী লীগকে সে এখন ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তারা দিচ্ছে কোথায় কোথায়, ঢাকার আশেপাশে সেন্ট্রাল বিভিন্ন জায়গাতে, ইম্পর্টেন্ট জায়গাতে, যাতে যে কোনো সিচুয়েশন ক্রাইসিস হলে আপার পক্ষে তারা অবস্থান নিতে পারে। সেকেন্ড টায়ারদেরকে সে এখন, এই এমএস ব্রাঞ্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে এই কাজটা করতেছে সে। আচ্ছা, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স স্টোরি আছে, যে একটা দেশ আরেকটা দেশের স্যাবোটাজ কিভাবে করে। কোল্ড ওয়ারের সময় এরকম একজন ডাবল এজেন্ট ছিল, সে রাশিয়ান আর্মিতে যে একজন লেফটেন্যান্ট জেনারেল, সে কি করতো, রং লোককে রং জায়গায় দিত, জাস্ট পুরা মানে যে জিনিসটা গোয়েন্দায় দিলে ভালো হবে এরে দিয়ে দিল একটা কোয়ার্টারিং জবে, কোয়ার্টারিং গুলো ভালো হলো এরে দিল একটা অপারেশনাল জবে, মানে হট পোস্টাই। এই 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 শারাফ কাজটা জাস্ট এটাই করতেছে, জাস্ট ম্যাচিং আপ দ্য থিংস, রাইট পার্সনকে চুজ করা, রাইট এর, এটা হচ্ছে এমএস ব্রাঞ্চের কাজ। হি ইজ নট ডুইং ইট। এবং অফকোর্স সবকিছুর দায়িত্ব শেষ পর্যন্ত ওয়াকার স্যারকে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ইয়া করে মানে আমাকে ভুল বুঝিয়েছে লোকজন বললে তো আপনি পার পাবেন না স্যার, এটা বুঝতে হবে। অ্যাট প্রেজেন্ট আমি কয়েকদিন আগে ইয়াতেও দেখলাম যে ইলিয়াস হোসেনের ইয়াতে হাসান নাসির স্যার বলেছে যে দেশকে তারা এখন
আচ্ছা, একটা কমেন্ট দেখি, ডিজিএফআই অ্যাটাচি দিয়ে প্রবাসী ব্লগারদের নজরদারি কেন করা হচ্ছে? এটা তারা করবেই, এটা এই পয়েন্টটাতে আসবো আমি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা ওই হাসান নাসির স্যার খুব সুন্দরভাবে বললেন যে আমি যে অ্যাসেসমেন্টটা দিয়েছি যে তারা এখন চাচ্ছে সরকার যেখানেই থাকুক এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা, তারা জানে শেখ হাসিনা আসতে পারবে না। এখন আমি দেখি কোনো কোয়েশ্চেন থাকলে আমি দিব। কোয়েশ্চেন কি আছে? Yes, we are all state of war. Correct. স্যার কি ব্রিটিশ শয়তানি বুদ্ধি ভাগ করে আর শাসন নীতি অনুসরণ করছে আকার? ইলিয়াস ভাই আজকে কিছুক্ষণ আগে ভয়ানক একটা শেয়ার দিয়েছে এই বিষয়ে, ডিজিএফআই এটা করেছে। হ্যাঁ, ও আরেকটা জিনিস আমি বলতেই ভুলে গেছি, এখনো ডিজিএফআই কি বলে, এখনো ডিজিএফআই ওই ইসলামিক দলগুলোতে পয়সা দিচ্ছে, ওদেরকে ইয়া করতেছে, এবং যে সমস্ত, আমি নাম বলতে চাই না, রিপুটেড ইয়াং পলিটিশিয়ানস সরকারের এগেনস্ট, মানে সরকারের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে প্রেসার দিয়ে বিভিন্ন দলের মানে দলে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে ডিজিএফআই। মানে কিছু কিছু লোককে জোর করে এনে এখানে ইয়া করা, দলে গড়া। আমি আরো যখন স্পেসিফিক নাম আমি পেয়েছি, স্টিল আমি মানে সোর্স আরো 2-3টা জায়গা থেকে কনফার্ম না করে বলতে চাচ্ছি না, কারণ তো এখনো লোকজনকে ডিজিএফআই ধরে নিয়ে বলতেছে তুমি এই দলের মধ্যে অংশগ্রহণ করে, এই রাজনৈতিক দলকে। আমাদেরকে মানে আমি ইয়াকে বলতেছি, প্রফেসর ইউনূস স্যারকে, ডিজিএফআই কে এই পলিটিক্যাল ম্যাসের ভিতরে ঢুকানো থেকে বের করেন। জাস্ট পলিটিক্যাল কোন অ্যাফেয়ারের মধ্যে, পলিটিক্যাল মধ্যে অ্যাফেয়ারে জড়াবে যখন এই পলিটিক্যাল অ্যাফেয়ারের মধ্যে কি ভারতীয় এজেন্ট আছে এগুলো বের করার জন্য থাকবে ডিজিএফআই। এটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, যারা দেশে থেকে ভারতের পক্ষে কাজ করবে, রাজনৈতিক দল থেকে ওগুলাকে খুঁজে বের করবে। বাট রাজনীতি একজনে কে নেক্সট সরকার গঠন করবে ইটস নট, এটা ডিজিএফআই কাজ না, এটা এনএসআই এর কাজ না। যাক, আমার আছে কাজ আছে অনেক, নিজেও ব্যস্ত আছি, এর মধ্যেই বাধ্য এটা করলাম। সেলিম আজাদকে বললাম আমার নামে যা ইচ্ছা তাই বের করতে পারো, আমাকে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার বাচ্চারা কিশোর গ্যাং কত কিছু বের করছে, আই ডিডন্ট কেয়ার, এন্ড আই সার্ভাইভ